সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকাল থেকে যা হুলুস তুলুস লাগে আমার বাড়িতে, আমি যে সকালবেলা উঠে যে ক্যামেরাটা ধরবো সেটার আর উপায় থাকে না। প্রচণ্ড চিন্তা করা যায় না, যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে দিনটা শুরু করি। আজকে রোদ নেই, পুরো মেঘ মেঘ হয়ে রয়েছে, কাজ আছে প্রচুর। আজকে গোপুর অঙ্গরাগ করব, দেখাবো তোমাদেরকে। আমিও খুব এক্সাইটেড, অনেক দিন পরে করবো। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইনি বন্ধু, দেখবে আমি গাছ কেটে দিয়েছি নিচে, আমার সাদা ফুলের গাছ, খুব কম ফুল ফুটছে। তার মধ্যে অন্যান্য লোকেরাও নিয়ে যায় না, তারাও দেখাই ব্যাক ক্যামেরায়। এই দেখো বন্ধুরা, আমি আমার সাদা ফুলের গাছটা পুরো কেটে দিয়েছি। আর এখানে যে থোক টগর ছিল সাইডে, সেটাও কেটে দিয়েছি, কেননা খুব শুয়োপোকা হচ্ছিল। খুব অল্প পরিমাণে ফুল পাচ্ছি, কেননা লোকেও নিয়ে যায়। তো ঠিক আছে, অসুবিধা নেই, কি করা যাবে, সবারই তো ফুল লাগে বলো পুজোতে। এটা পরশুদিন কেটেছি গাছটা কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো পুরো। গাছগুলো সব ঠিক আছে। বলেছিলাম না চন্দ্রমল্লিকায় যেন এরকম সাইজের একটা ছোট্ট সেই সবুজ পোকাগুলো পেয়েছি, ওই গাছটাকে খাচ্ছিল। তা এখন ঠিক আছে, এখন নেই। এগুলো দেখি বসাবো, এর মধ্যেই বসিয়ে দেবো একটা একটা করে। যেদিন আমি ধরি তো সেদিন পুরো শেষ করে দিই এগুলো কাজগুলো। এই দেখো বন্ধুরা, এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এমন না বাড়িতে বোতলের অন্য সময় ছড়াছড়ি থাকে, এখন আর বোতলই নেই বাড়িতে একটাও। তো গুল্লুকে স্কুল দিয়ে এসেছি এখন, তো চলো চেঞ্জ করি। তারপরে কেননা একটা অসুবিধা কি হয়, মমের মেট্রো স্টেশন একদিকে, গুল্লুর স্কুল একদিকে, যে একদম নামিয়ে দিয়ে চলে যাবে তাও হচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর যে পৌঁছায় সে সবসময় অ্যাভেলেবেল থাকে না, ট্রান্সপোর্ট সার্ভিস নেই না ওদের স্কুলের, ওটাই একটা বাজে। দেখি আমি পরের বছরে ইচ্ছে আছে স্কুলটা চেঞ্জ করে দেওয়ার, তো দেখি কিছু তো ব্যবস্থা করতেই হবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। এই যে বন্ধুরা, চলে এসেছি আমার গোপাল সোনার অঙ্গরাগ করতে। এখন বাঁশি ওর জায়গায় রেখে মনের ভাবে বলবো, হে গোপাল তুমি এখানে থাকো বাঁশিতে। তারপর ওকে নিয়ে ভালো করে পরিষ্কার করবো, কারণ আমি কোনো কেমিক্যাল ইউজ করি না ওকে পরিষ্কার করার জন্য। শুধু দই দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে নিয়ে, দই কিংবা মৌসুম্বির রস এগুলো দিয়ে আমি করি, কিন্তু এখন মৌসুম্বির রস নেই, সেই জন্য দই দিয়ে করব। দই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কুচিয়ে ভালো করে শুকিয়ে তারপর আস্তে আস্তে করে ওকে পুরো সুন্দর করে সাজাবো। দেখে নাও দুজনকে। আমার ছোট গপুকে তো একটু মুশকিল হয় সাজাতে, কেননা একদমই ছোট্ট, খুব ছোট্ট সোনা। তো দেখে নাও, এরপরে দেখতে পারবে লুকটা। তো আমি ফ্যাব্রিক কালার দিয়ে করি, কী দিয়ে করি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এই তিনটে রঙই আছে। এই যে এটা ব্ল্যাক, এই ফেব্রিক কালার দিয়ে আমি করি এগুলো। আর এটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে সাদা। তো ভেবেছিলাম গোল্ডেনটা আনবো, কিন্তু গোল্ডেনটা আর আনা হয়নি। এই যে এই 0 সাইজের এই তুলিটা আছে, এটা দিয়েই করি। আর তারপরে যখন গোপাল সোনাকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে, তো দুধ, দই, গোলাপ জল, তুলসী, মিশ্রি এগুলো দিয়ে তারপর স্নান করিয়ে দেবো। তো চলো বন্ধুরা শুরু করি। এই যে বন্ধুরা দেখো তো গোপু সোনাকে কেমন লাগছে। আমার ছোট্ট সোনাকেও করেছি, এই যে দুজনকে অঙ্গরাগ করলাম, একটু তাড়াহুড়োতেই করলাম। এই ছোট্ট গপুকে তো করাই যায় না, খুব কষ্ট হয় করতে। তো যাই হোক, কষ্ট করে করলাম এটা, তোমরা বলো দেখে কেমন হয়েছে। তো চলো এবার পুজোটা করে নিই। প্রায় 2 ঘন্টা ধরে বসে বসে করলাম, না শুকোলে তো করা যাবে না, না।
এই যে বন্ধুরা, পুজো হয়ে গেল। আজকে বেশি ফুল পাইনি, বললাম না গাছে বেশি ফুল ছিল না, বাইরে তো যাই না বৃহস্পতিবার ছাড়া। তো এই যে পুজো হয়ে গেল আমার গোপুসোনার, প্রায় অনেক টাইম এখনো রান্না হয়নি বন্ধুরা আমার। আগে ভাবলাম এটা করি, আমার এটা অনেক বড় কাজ, আমার গোপুসোনার জন্মদিন আসছে, কিছু করব না। তো এই হয়ে গেল পুজো। চলো এবার প্রসাদ একটু মুখে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সারি, আমাকে গুল্লুকে আনতে যেতে হবে আজকে। এই যে বন্ধুরা, খাবার নিয়ে বসে গেছি। এই পুঁই শাকের যে তরকারিটা ছিল মাছের মাথা দিয়ে, ওটা আছে। আর সেদিনকে চিলি চিকেন বানানোর জন্য যখন চিকেন আনা হয়েছিল, আমি কয়েকটা পিস রেখে দিয়েছিলাম। তো ওই একটু কুকারে ঝোল বানিয়ে নিলাম আলু দিয়ে, বেশি করে ওই দিয়ে হয়ে যাবে। এখন একদম সময় নেই হাতে, তাড়াতাড়ি খেয়ে নিই। বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে ভিডিও করছি, কেননা একটু মাঝখানে কাজে ব্যস্ত ছিলাম। তো রাতের খাবারের জন্য ওই কালো ছোলা থাকে না, তো ওটা ভিজিয়ে দিয়েছিল বোন, কারণ ওটা পোকা লেগে গেছিলো। সব বসে বসে বিকেলে বাছলাম, বেছে তারপরে সেদ্ধ বসিয়েছি। এই যে এখানে সেদ্ধ বসিয়েছি, আর এই যে কাটাকুটি করব এখন সব। আর এটা রাতে রুটি দিয়ে এটাই খাওয়া হবে। তো সবাই বললি তো পড়াশোনা হয়ে গেল এখন। আর মমও এসে গেছে, উপরে বসে আছে, কোনো কাজ করছে হয়তো ল্যাপটপ নিয়ে। তো চলো আমি এগুলো করি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন হচ্ছে বানানো। আমার চোখ মুখগুলো কেমন জানি ফুলে আছে পুরো। এই যে বন্ধুরা, রান্নাঘরে এই বোন রুটি করছে, আর যে ছোলার তরকারিটা বানিয়েছিলাম ওটা দেখিয়ে দিই। এই যে ছোলাগুলো না খুব রাখলেই পোকা ধরে যাচ্ছে, এবার এরপর থেকে আনলে ফ্রিজে রেখে দেবো। আর এই যে তরকারি বেড়ে নিয়েছে বোন, এবার তাড়াতাড়ি চলো খেয়ে নিই, রাত হয়ে গেছে। আমাদের আজকে নেটটা খুব গন্ডগোল করছে, চলো আগে খেয়ে নিই। বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনাসামনি এলাম। এই খাওয়া দাওয়া কিছুক্ষণ আগেই হলো। তো খাওয়া দাওয়া করে তারপরে ওপরে এলাম, বোনের সঙ্গে বসে একটু কথা বলছিলাম। অ্যাকচুয়ালি বিকেল থেকেই মনটা ঠিক নেই। আমার বড় পিসমশাইয়ের শরীর খুবই খারাপ, হসপিটালে ভর্তি। কিছুদিন আগে ওনার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, এজ অনেক। তো পেসমেকারও বসানো আছে ওনার, জানি না। তো পিসির সঙ্গে কাল থেকেই কথা, তার আগেও কথা হয়েছে, কিন্তু কালকেও ফোন করেছিলাম, আজকেও ফোন করেছিলাম। তো একটু ভেঙে গেছে। আসলে আমার বড়দা মারা গেছে বেশ, মানে মাস 7-8 হতে চললো। ওই একটা ধাক্কা, তারপরে এজ আছে, তারপরে আবার শরীরও অসুস্থ, মানে প্রায় 40-42 বছর ধরে ওনার সুগার আছে। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে এখন জানি না কী হবে না হবে, ভালো তো লাগছে না, মনটা তো একটু খারাপ। যতই হোক কাছের মানুষেরা আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। গোপালের অঙ্গরাগ করলাম, তো পুরো অঙ্গরাগ দেখায়নি, তো তোমাদের দেখালাম যে কেমন লাগছে, একটু দেখে বলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। জানি ভিডিওটা আজকে অনেক ছোট, তো তবু ছোট তো তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, দেখে নিও। চলো বাই, সবাই খুব ভালো থেকো।